বেশ সুন্দর ফ্লেভার জমে গেছে এখানে আমাদের খাবারের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল। আবারও আমি চলে আসলাম তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে। তো আজকে বছরের প্রথম দিন, 2026 পড়ে গেল। তো বছরের প্রথম দিনে আবারও একটি পিকনিকের ভিডিও নিয়ে আমি চলে আসলাম। কিছুদিন আগে আর কি 2025-এ 29 ডিসেম্বর একটা পিকনিক করেছিলাম। তো আবারও আজকে বছর প্রথম দিনে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি হচ্ছে কি পূর্ববস্তিতে। তো গত বছরও কিন্তু সেই পূর্ববস্তিতেই গিয়েছিলাম, আবারও আজকে যাচ্ছি এই প্রথম দিনে। গত বছর গিয়েছিলাম 25 ডিসেম্বর, এবার যাচ্ছি হচ্ছে গিয়ে 1 জানুয়ারিতে। তো ঘরে গান চলছে তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমি স্নান টান সেরে নিয়েছি এই 8টার মধ্যে। তারপরে দেখো এখন আজকে বেশ রোদটা দিয়েছে, তাই এখন একটু রোদ তাপাতে তাপাতে সকালে চাটা আমি খেয়ে নিচ্ছি। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আমার বান্ধবী এসছে এখন, আমার চিরকালের সঙ্গী। আসো বলো সবাইকে এখন হ্যাপি নিউ ইয়ার জানাও। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। তো বাকিরা কেউ আসেনি, এখন টোটো নিয়ে আসবে। তারপরে আরেকটা বান্ধবী বাড়ি যেতে হবে, কারণ ওদের বাড়িতে বাজার তারপর আরও কিছু জিনিসপত্র আছে, ওখানের কাছ থেকে কালেক্ট করে পরে আমরা বেরোবো। তো আপাতত এখন আমরা এখানে দুজনেই আছি, আসুক ওরা, তো তারপরে যাব। তো সঙ্গে থাকো, আজকে নিউ ইয়ারে ব্লগটা দেখতে থাকো। কিরে সংসার নিয়ে আসছিস মনে হয় ভাই? কেন বন্ধ করবো? ওইটাই তো আমিও তো বলতেছি, কোথায় নিবি, কই বসবি? চলো এবার সবাই আসছে, বাকি আরো দুজন আছে বাকি, ঠিক আছে? তো বন্ধুরা, তো কিছুক্ষণ তো দেখলেই আমরা বেশ কিছুজন টোটোতে যাচ্ছি আর বাকিরা বাইকে। হ্যাঁ, ছেলেরা বেশি আর কি বাইকে যাচ্ছে, আরও কয়েকজন মেয়ে আছে ওরাও বাইকে যাবে, আর আমরা এই কয়েকজন মিলে টোটোতে যাচ্ছি। তো গতবার যে আমরা পিকনিকে গিয়েছিলাম আমরা অটোতে গিয়েছিলাম, বাট এবার না একটু কষ্ট করে টোটোতে যেতে হচ্ছে। তো ঠিক আছে, কষ্টটা আর মনে হয়নি পরে, কারণ পরে আমরা মজা করতে করতে পরে এত সুন্দরভাবে পৌঁছে গেলাম বুঝতে পারিনি। তো চলে এসেছি। তো এবার চলো আমাদের জায়গাটা ঠিক করা হবে। তো এবার সমস্ত কিছু পেতে, এখন চাদর টাদর পেতে, ত্রিপালটা প্রথমে পাতা হলো, ত্রিপাল পেতে এবার ওপর দিয়ে যে যারা বাড়ির থেকে সবাই আর কি চাদর নিয়ে এসছে, তো চাদরগুলোকে বিছিয়ে দিচ্ছি এখন আমরা। তো তারপরে সব এগুলো এখানে সেট আপ করে নিতে হবে, তারপর কিন্তু রান্নাবান্না শুরু হবে। তো তার আগেও আবার বাসন মাজাও আছে, তো অনেক ব্যাপার আছে, এসব করে টোরে চলো রেডি করে তারপরে আমরা কিন্তু ব্রেকফাস্ট তৈরি করব। তো সব কিছু রেডি করার পর এবার চলে এসেছি আগুন ধরাতে, গ্যাসটা এবার কি করে ধরানো হবে। আমরা মেয়েরা কেউ পারি না, তাই ছেলেদেরকেই বললাম যে তোমরা আগে ধরিয়ে দাও গ্যাসটা, তারপরে আমরা কিন্তু শুরু করব। এই সমস্ত আর কি ভাতটিতে কখনো রান্না করিনি, তাই একটু ভয়ই লাগে, তাই এগুলোর থেকে একটু দূরেই থাকবো। তো অনেকক্ষণ পরে গ্যাস টেস জ্বালানো হলো। এবার হচ্ছে কে বাসন মাজবে, সবাই বলছিল সবাই আলাদা আলাদা করে যে যার মতো কাজগুলো ভাগ করে নাও, কারণ সবাই এক কাজ করতে গেলে দেরি হয়ে যাবে। তো সবাই আলাদা আলাদা করে যদি সব কাজ করা হয় তাহলে একটু তাড়াতাড়ি হবে, কারণ গতবার না আমাদের খাওয়া দাওয়া করতে করতে 4:30 বেজে গেছিলো। তো এইবার আর এত লেট করা যাবে না, তাই এবার এই জন্য প্রি প্ল্যান করে আমরা অনেকটা কাজ আগের দিন সেরে এনেছি আমি আর নিকিতা মিলে, আর কিছুটা আবার এখানে সারা হবে। তো আমরা কয়েকটা পেস্ট করে নিয়ে এসেছিলাম, আর এখানে এসে বললাম তোমরা কয়েকটা একটু কুচি করে দাও। তারপর এসব করতে করতে দেখো কয়েকজন মিলে সবজি কাটছিল, আর কয়েকজন মিলে পরে আমাদের সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিল। ব্রেকফাস্টের মধ্যে কী ছিল তো তোমরা দেখে নিলে, কফি ছিল, ম্যাগি সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো
তো এই ভিডিওতে না কিছুটা হরিজন্টালি আর কিছুটা ভার্টিক্যালি আর কি ক্লিপ নেওয়া হয়েছে, কারণ সমস্তটা আর কি আমার ফোনে নেওয়া হয়নি। আমার ফোনে একটু মানে বেশি একটা স্টোরেজ ছিল না, তার জন্য আর কি। তো কিছুটা হাফ হাফ করে আমার ফোনে আর কিছুটা আমার বান্ধবী ফোনে ক্লিপগুলো ক্যাপচার করা হয়েছিল। তো টেকফাস্টের মাঝে অল্প অল্প করে কাজ করে নিচ্ছিলাম। তারপর কিছুটা কাজ গিয়ে যাওয়ার পর আমরা পরে খেতে বসে পড়লাম, মানে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। তো তারপর ব্রেকফাস্ট করে দাদাকে বসিয়ে দিলাম শুটকি মাছ কাটতে। তারপরে শুটকি মাছ কেটে টেটে নিয়ে পরে আর কি ভিডিওটা করতে পারিনি, কারণ তখন মানে ধোয়াধুয়িতে একটা মানে খুব ব্যস্ত ছিলাম। তারপরে ফটাফট করে ধোয়াধুয়ি কমপ্লিট করে বসিয়ে দিলাম শুটকি মাছ করতে। তো শুটকি মাছ হচ্ছিল, আমি করছিলাম, আর ওদিকে সবাই মিলে বারবিকিউ করছিল আর কি। আর সাথে বেগুন পোড়াটাও একবারে করে নিচ্ছিল। মানে এবারে পিকনিকটা না একটু বেশি আর কি ফাস্ট করছিলাম, মানে দেরি যেন না হয়। গতবার কি শিক্ষা পেয়েছিলাম, তো সেই শিক্ষার থেকে আর কি আমরা একটু ভয়ে ভয়ে তাড়াতাড়ি হাত চালাচ্ছিলাম, মানে যে যতটা পারে কাজগুলো সব এগিয়ে রাখবে। তো সবাই এই জন্য ভাগ করে বেশ সুন্দর ফ্লেভার জমে গেছে এখানে আমাদের খাবারের। তো ওইদিকে সবাই বারবিকিউ করতে ব্যস্ত ছিল, আর এদিকে আমি চটপট করে শুটকি মাছটা কিন্তু রান্না করে ফেললাম। খুব গরম, মানে আর মনে হচ্ছে না যে শীতকাল, ডিসেম্বর জানুয়ারি সরি। আর এদিকে দেখো বেগুন পোড়া হচ্ছে, আর বাকিরা গেছে ওইদিকে বাসন, বাকি তো ওই একজনই গেছে বুঝলি কিনা, হ্যাঁ ওই দুইজন গেছে বাসন মাজতে। ওরা খুব ভালো আর কি, মানে বাসন টাসন মেরে দেয় যে, আর বাসনগুলো খুব সুন্দর ভালো। হ্যাঁ কি গরম, এত রোদ বুঝিনি, নাহলে এখানে বসতামই না। আমাকে না বলে ওদিকেটা করে আসবো, ওইদিকে বলছে কি বললো पिकनिक में आगे गांव भी भगाना पड़ रहा है। क्या क्या जिंदगी, टमाटर कटा हुआ है, प्याज तल रहा है, क्या जिंदगी भैया। ম্যাম আপনার শশা কাটতে কেমন লাগছে? দারুণ এক্সপেরিয়েন্স, ওটা ওদের শশা কাটা যাচ্ছে তো খুবই ধারালো দাও, মানে আপনার হাত কাটিয়ে দিতে ম্যাডাম, আপনাদের আমি আছি, আপনার হাত কাটলাম, আমার হাত কিনে আপনার হাত তাই করবেন, আমার হাত কাটবে, আমার বাড়ির থেকে হাত দিলে আমি হাতে কাটাটা আমার প্লিজ আমার হাতে আপনার হাতে। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু বারবিকিউ পুরো রেডি। তো এখন এই যে লেবু টেবু দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখা হচ্ছে, এবার খাওয়া হবে, ঠিক আছে। বারবিকিউ তারপরে বেগুন পোড়া এসবের দায়িত্ব অন্যরা ছিল, তো ওরা করছিল, আর নিকিতা এদিকে রান্না করছিল, মাংসটা বসিয়ে দিয়েছিল। আর তার মাঝে আমি একটু বলতে গেলে গান নাচ করে নিচ্ছিলাম, মানে আমার মানে একটু মজা করতে ইচ্ছে করছিল, তাই আমি এসব আর কি ফাজলামো করে যাচ্ছিলাম। মাইক পেয়েছি, মাইক ধরে পুরো সে গান মানে লিরিক্সে একদম সুন্দর লিপ নাড়িয়ে গান শুরু করে দিয়েছি। গতবার না মানে মেশি আর কি বলতে গেলে এনজয় করতে পারিনি, মানে পুরো রান্নার দায়িত্বটা না আমার আর নিকিতার উপর পড়েছিল, সে কারণে ঠিকঠাক করে এনজয় করতে পারিনি। তো এবার এই জন্য ভেবেছি, সবাইকে বলেওছি যে সবাই একটু একটু করে কাজ করবে, যার ফলে কিনা মজা কিন্তু করা যাবে। তো এবার একটু একটু করে সবাই সমস্ত কিছু করেছে, তাই ওই ফাঁকে একটু এনজয় করে নিচ্ছিলাম, কারণ সবাই যদি মানে একজন যদি সব কিছু দায়িত্ব নিয়ে নেয় তাহলে কিন্তু আর এনজয়টা হবে না, পিকনিকে রান্না করতে করতেই কিন্তু চলে যায়। তাই এবার একটু ভাগাভাগি করে নেওয়ার ফলে একটু এনজয়টা কিন্তু বেশি করতে পেরেছি, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখন আমি নাচ করবো, একটু চলো নাচটা দেখে নেওয়া যাক। দারুণ আছো।
আচ্ছা পেঁয়াজগুলো দাও না, ওখানে খাবো তো। নাচ করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো দেখি যে ওরা কাবাবগুলো সার্ভ করছে, তো এবার তো জন্য ভাবলাম যে না একটু খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার পর আবারও নাচ করা যাবে। কি বলিস? হ্যাঁ কি বলিস? কটা হলো? খাওয়া দাওয়া কিন্তু মানে মোটামুটি কমপ্লিট। তো এবার এদিকে নিকিতা, তারপরে রিক, ওরা সবাই মিলে এখন মাংসটা রেডি করছে, মানে রান্না করছে। আর এদিকে দেখো স্যালাড কিন্তু কাটা হয়ে গেছে। তো ওরা এখন একটু রান্না বান্না করুক, আমি একটু হাত পা ছেড়ে এখন একটু ঘোরাঘুরি করি, নাচ গান করতে থাকবো। ওরাই এখন রান্নাটা করবে। ব্যাস, হ্যাঁ সেই সেই বলো। সবাই মিলে আসলে এটাই হ্যাঁ হ্যাঁ এটাই তো। সবাই কেউ কাউকে চিনি না, তাও সবাই কুনাল একদমই রান্না করতেছে না, ও পরে এসে হচ্ছে হাতা খুন্তি নাচতেছে। টাকা এদিকে, টাকা টাকা টাকা, সবাই টাকা একটু দেখি। তো দেখতে দেখতে নাচ গান মজা সব করতে করতে দেখো ওদের কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে রান্না করা। তো এইবার হচ্ছে খাওয়ার পালার চিন্তা। হ্যাঁ এবার ভাতের চিন্তা হচ্ছে। তো এবার চলে এসেছি আমি, এবার একটু ভাতের দিকে চলে এসেছি, চালটা ধুতে এসেছি। তো ওইদিকে কুনাল তো আমাকে একটু হেল্প করতে চাইছিল, পরে বললাম না থাক, লাগবে না, আমি করে নিতে পারবো। তো পরে এদিকে আমি এখন চালগুলো ধুয়ে একবারে ভাতটাকে কষিয়ে দেবো। আর বেশি কিছু নেই, বেগুন পোড়াটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যায়, ভাতটা হলেই হয়, ব্যাস। তারপর কিন্তু আমরা খেতে বসে পড়বো। তো অ্যাপ্রক্স তখন কত, এই 3:45 বাজে। তো তাও মনে হয় 3:45 না হলেও 3:30, আমি এখনও ঠিকঠাক বলতে পারবো না, কারণ ভিডিওটা অনেক দিন পরে এডিট করছি, তো পুরোপুরি একটু মনে নেই। ওই 3:30 4:30 হবে, বাট 4টার মধ্যে খেতে বসে পড়েছি, এইটুকু আমার মনে আছে। গতবারের মতো 4:30 হয়নি অ্যাটলিস্ট। তো এইদিকে দেখো বন্ধুরা, ওদের কিন্তু বেগুন পোড়া রেডি, ওরা মেখেটাকে একদম রেডি করে রেখে দিয়েছে লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কুচি দিয়ে। তো এখন ভাতও বসিয়ে দিয়েছে, এবার ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে, আর বেশিক্ষণ নেই, আর মোটামুটি 10 মিনিট হলেই কিন্তু ব্যাস খেতে বসে পড়বো, মানে কমপ্লিট। হ্যাঁ এই সৌদিকের কি অবস্থা। এইটাতে আছে মাংস, এটাতে শুটকি মাছ, এটা স্যালাড, এটাতে একটা ওইটাতে হচ্ছে বেগুন পোড়া। এবার ভাতটা হলেই হয়ে যায় ব্যাস। তো ওইদিকে ভাত হচ্ছিল, আর এদিকে এখন ভাতের মানে খিদের চোটে আর কি সবাই একটু পাগল হয়ে গেছে বলতে গেলে। এখন সবাই সিঙ্গার হয়ে গেছে, সবাই ডান্সার হয়ে গেছে, এখন সমানে শুধু গান করছি চিৎকার করে করে মাইকে, আর নাচ করছে। তো এসবই এখন চলুক, তারপরে ভাত হয়ে গেলে সবাই মিলে খেতে বসে পড়বো। তো আপাতত এখন তোমরা নাচ গানই দেখো।
টুম্পা শোন না বল টুম্পা শোন না সিগারেট খাবি না তো বন্ধুরা আমাদের নাচ গান সমস্ত কিছু শেষ। তো এবার কিন্তু দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো এবার সবাই নিজের নিজেরটা সার্ভ করে নেবে, মানে এইভাবেই আর কি সেট করা হয়েছে। মাঝখানে খাবারগুলো রাখা হবে আর বাদ বাকিতে থালাগুলো সাজিয়ে রাখা হয়েছে, তাতে সবাই নিজের হাতের নাগালে মানে খাবারগুলো নিজের যতটুকু পরিমাণ মতন নিয়ে নিতে পারে সেই অনুযায়ী। ওইদিকে একটা জল করে দিন। তো বন্ধুরা পাতে দেখো খাবার কিন্তু সার্ভ হয়ে গেছে। তো এবার আর লোক সামলাতে পারছি না, তো চলো খাওয়া শুরু করা যাক। তো আমি প্রথমে শুটকি মাছটা দিয়ে স্টার্ট করলাম। বেগুন পোড়াটা আমি খেলাম না, আমার একটু অ্যালার্জির কারণে। তো তারপর মাংসটা খাবো। তো চলো এখন চটপট খেয়ে নিই, তারপর খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, হাতটা ধুলাম, সব কিছু পরিষ্কার টরিষ্কার করলাম। এই যে এখনও চলছে কিছুটা, তো সোয়েটার টোয়েটার পরে নিয়েছে। এখন তো যেতে হবে, রওনা দিতে হবে। এখন নিয়ার অ্যাবাউট 5টা বাজে, পুরো অন্ধকার একদম কিন্তু হবে বলতে গেলে। 5টা বাজেনি না, হ্যাঁ 5টা 5টা বাজে। তো এসব পরিষ্কার করে বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো আজকে দারুণ কাটলো, খুব সুন্দর কাটলো। চল পুরো অন্ধকার বন্ধুরা, কিছু দেখা যাচ্ছে না। তো এখন বাড়ি চলে যাই, ঠিক আছে? আজকের মতো নিউ ইয়ারের ব্লগটা কিন্তু আমাদের শেষ হলো। পিকনিকও শেষ, ব্লগও শেষ। তো টাটা আজকের মতো।